বেলা থেকে কী কী কিনে আনলাম আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কীভাবে কাটালাম, কী কী খেলাম সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে বাবার প্রসাদ নিয়ে খেতে বসেছিলাম। প্রসাদে ছিল শাকালু আর শসা। তারপরে খেয়ে এমনি কিছুক্ষণ বসেছিলাম। তারপরে বসেছিলাম বেগুন ভাজতে। একদম প্রথমে আমি বেগুন ভাজতে বসিনি, আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, সেই জন্য দেখি উনুনে আগুন জ্বলছে, সেই জন্য উনুনের ওখানে গিয়ে বসে পড়েছিলাম। মা বেগুন ভাজবে তাই কড়াইতে বেগুন দিয়েছিল, আর আমি তো মায়ের জায়গাটা দখল করে বসে পড়েছি। তো আমি ভাবলাম উঠে পড়লে তো আমার আবার ঠান্ডা লাগবে, সেই জন্য বললাম ঠিক আছে বেগুনটা আমিই ভাজছি। বেগুনটা মেজদি কেটে দিয়েছিল আর মা নুন হলুদ মাখিয়ে রেখেছিল ভাজবে, তাই কড়াইতে তেলেও দিয়ে দিয়েছিল, আমি জাস্ট শুধু খুন্তিটাই নেড়েছি। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে সকালবেলা বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত, সাথে ছিল আলু সিদ্ধ আর বেগুন ভাজা। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর মেলা থেকে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো নিয়ে বসে পড়েছিলাম। একটা সুন্দর নীল কোটো কিনেছি, আর এই কাপটা মোট 4টে কেনা হয়েছে। মেজদি কিনেছে, মেজদির টাকা দিয়ে কিনেছে। এগুলো মেজদির ভালো লেগেছিল, তাই তো দুটো ব্যবহার করার জন্য বাইরে রেখেছে, দুটো তুলে রেখেছে। তারপর ছোট ছোট এই কাপ দুটো কেনা হয়েছিল, একটা চা ছেঁকনি কেনা হয়েছে, একটা কুন্নি কেনা হয়েছে যেটা মাথার উপরে, ওটা দিয়ে অনেক কিছুই ছাড়ানো যাবে। আর একটা চাকু কেনা হয়েছিল, কিন্তু ওটা মা এখন কোথায় রেখেছে জানি না, খুঁজে পাচ্ছি না। এটা মেজদির সুবিধার জন্য কিনেছে, ও যেহেতু অনেক কিছু রান্না করে তো ডিম ফাটানোর দিক তো অনেক কাজে লাগবে ওর। আর দুটো সুন্দর সুন্দর চিরুনি কিনেছিলাম, আর এই মগটা মেজদি বেলুন ফাটানো যে গেমটা খেলেছিল ওর থেকে পেয়েছিল। টুকিটাকি সংসারের অনেক জিনিসই কেনা হয়েছিল একদিন মেলা থেকে। তো যাই হোক, তারপর দুপুরবেলা খেতে বসে টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না করেছিল শুধু আলু চচ্চড়ি, কারণ বদ্দি বাড়িতে করেছিল ফ্রায়েড রাইস, মাংস, মাছ এসব খেয়ে এসে আমার জন্য হালকা কিছু খেতে ইচ্ছা হচ্ছিল, তো এটাই সেই হিসেবে ঠিক আছে। কিন্তু আলু চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়ে পড়লাম দিদার বাড়িতে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় দেখি যেন ঝড় উঠেছে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে এই ঠান্ডার সময়, যেন গরমকাল পড়েছে। তো আমি তো দিদার বাড়িতে গিয়ে দিদার ঘর থেকে চেয়ার নিয়ে রাস্তার ধারে রোদে এসে বসে পড়েছিলাম। আজকে আসলে দিদার বাড়িতে গেছিলাম মেজদি একটু পিঠে করবে, তাই আসলে এবার যেদিন পৌষ সংক্রান্তি পড়েছে ঠিক তার পরের দিনে একাদশী। তো একাদশীতে তো খাওয়া যাবে না এসব, সেই জন্য পৌষ সংক্রান্তির দিন হয়তো অল্প করে কিছু পিঠে করবে, নানান রকম আইটেম হয়তো আর করবে না। সেই জন্য মা তাই মেজদিকে বলেছিল আজকে একটু পিঠে করে সবাই মিলে খেলে হয়। এই পিঠে, তালের ফুলি, আরও এটা ওটা অনেক কিছু রান্না করার দিকটা আমার মেজদির মন আছে খুব ভালো, আমি আবার এইসব কিছুই পারি না। যাই হোক, তারপরে বিকালবেলা পড়াতে যাবার টাইম হয়ে গেলে দিদার বাড়ি থেকে একেবারে পড়াতে চলে গেছিলাম। তারপর সন্ধ্যেবেলা পড়িয়ে বাড়িতে এসে খেয়েছিলাম ঘুগনি। ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়েছিল, শুধু আমার একটু ঝাল লাগছিল। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।